নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা অত্যন্ত জরুরি কেন। ডিবিটি লিঙ্ক কেন করবেন এবং এর প্রয়োজনীয়তা কি, ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কি না এবং কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে এবং কিভাবে চেক করবেন আপনারা। ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সমস্ত বিস্তারিত শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং বেল বাটনটি প্রেস করেননি, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন আপডেট পাওয়ার জন্য। ডিবিটির ফুল ফর্ম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক চেক ও নতুন করে লিঙ্ক করার পদ্ধতি দেখে নিন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এবার থেকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এবার থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করবেন এবং যদি না থেকে থাকে তাহলে কিভাবে লিঙ্ক করবেন বিস্তারিত পদ্ধতি বুঝিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক কি? ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক পদ্ধতি, অর্থাৎ আপনারা কি পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক সহজেই চেক করতে পারবেন। এক নম্বরে কি বলা হয়েছে? এক নম্বরে বলা হয়েছে UIDAI পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক কিন্তু চেক করতে পারবেন আপনারা। দুই নম্বরে NPCI পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন আপনারা। দুই নম্বরে বলা হয়েছে ডিবিটি লিঙ্ক করার পদ্ধতি, অর্থাৎ আপনারা কিভাবে সহজেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। যদি আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে NPCI পোর্টালের মাধ্যমে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন আপনারা। এবং দুই নম্বরে বলা হয়েছে ব্যাংকে গিয়ে অফলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে পারবেন আপনারা। এবার আপনাদের মনে অর্থাৎ হাজারো মানুষের কিন্তু হাজারো প্রশ্ন মনে জাগতেই পারে যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক কি। ডিবিটি লিঙ্ক হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকারি ভর্তুকি, স্কলারশিপ বা বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি সুবিধাভোগীর আধার কার্ডের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এর মূল উদ্দেশ্য হলো দুর্নীতি দূর করে আসল মানুষের কাছে সঠিক সময়ে অনুদান পৌঁছে দেওয়া। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক করা থাকলেই এই ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক পদ্ধতি। এবার আপনাদেরকে জানাবো ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস আপনারা সহজেই কিভাবে চেক করতে পারবেন। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা। এছাড়াও আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে কোন অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেটিও চেক করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক চেক করার দুটি সহজ উপায় নিচে আলোচনা করা হলো। UIDAI পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক পদ্ধতি। UIDAI বা আধার পোর্টালের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন। প্রথমে গুগল ক্রোমে এসে UIDAI অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া হলো এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর ওয়েবসাইটের হোম পেজে থাকা লগইন অপশানে ক্লিক করে আধার নাম্বার, ক্যাপচা এবং মোবাইল OTP দিয়ে লগইন করুন। এরপর সার্ভিস ড্যাশবোর্ডের মধ্যে থাকা ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কিনা এবং তা কোন ব্যাংকের সঙ্গে রয়েছে। NPCI পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন। প্রথমে গুগল কিংবা ক্রোমে এসে NPCI অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া হলো এটিতে ভিজিট করুন। এরপর ওয়েবসাইটের হোম পেজে মেনু অপশানের কাস্টমার পেজের মধ্যে থাকা ভারত আধার সিডিং এনাবেলার অপশানটিতে ক্লিক করুন।
এরপর আধার ম্যাপ স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোডটি ফিল আপ করে মোবাইল ওটিপি এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করে কনফার্ম অপশনটিতে ক্লিক করুন। এরপর স্ক্রিনে দেখতে পাবেন আপনার ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস সক্রিয় আছে কিনা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টের ম্যাপ করা রয়েছে। ডিবিটি লিঙ্ক করার পদ্ধতি: আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় না থাকে অথবা পুরনো ব্যাংক পরিবর্তন করে নতুন ব্যাংক অ্যাকাউন্টে সরকারি সুবিধা নিতে চান, তাহলে আধার শেডিং অথবা ম্যাপিং আপডেট করতে হবে। আপনি অফলাইন এবং অনলাইন দুইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক সক্রিয় করতে পারবেন। এনপিসিআই পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করার সহজ পদ্ধতি। এনপিসিআই পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার নতুন করে আধার সিডিং করতে পারবেন অথবা আপনার পুরনো ব্যাংক পরিবর্তন করে নতুন ব্যাংকে ডিবিটি লিঙ্ক সক্রিয় করে নিতে পারবেন। প্রথমে এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর ওয়েবসাইটের হোম পেজে মেনু অপশনের কাস্টমার পেজের মধ্যে থাকা ভারত আধার সিডিং এনেবলার অপশনটিতে ক্লিক করুন। এরপর অনলাইন আবেদন ফর্মটি ওপেন হবে। সেখানে আপনার নির্দিষ্ট আধার নম্বরটি লিখুন। তারপর রিকোয়েস্ট ফর আধার অপশন থেকে সিডিং সিলেক্ট করুন এবং যে ব্যাংকে সরকারি টাকা পেতে চান সেই ব্যাংকের নাম নির্বাচন করুন। এবার স্ক্রিনে আসা আধার সিডিং অথবা ডিসিডিং অপশনটিতে ক্লিক করুন। আপনার প্রয়োজন অনুযায়ী নিচের যে কোনো একটি অপশন বেছে নিন। ফ্রেশ সিডিং অর্থাৎ আপনি যদি একদম প্রথমবার বা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চান। 2. মুভমেন্ট, সেম ব্যাংক একই ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টের লিঙ্ক পরিবর্তনের জন্য। মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, পুরনো ব্যাংক পরিবর্তন করে অন্য কোনো নতুন ব্যাংকের লিঙ্ক স্থানান্তরের জন্য। আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন এবং স্ক্রিনে থাকা সিকিউরিটি ক্যাপচা কোডটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে আসা নিয়ম ও শর্তাবলী ভালো করে পড়ে নিয়ে অ্যাগ্রি টু কন্টিনিউ অপশনে ক্লিক করুন। আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর একটি ওটিপি আসবে, সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। ওটিপি সাবমিট করার পর আবেদনটি সফলভাবে জমা হলে স্ক্রিনে সাকসেস স্ট্যাটাস দেখতে পাবেন। এরপর কিছু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় হয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে পেরে গেছেন। আগামী দিনের ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।